গ্রামের সাইডগুলোতে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে, কিন্তু ঢাকায় কিন্তু তেমন একটা ঠান্ডা পড়ে না। আর এটাই স্বাভাবিক, গ্রামের তুলনায় ঢাকায় কিন্তু একটু কমই ঠান্ডা পড়ে। কিন্তু যেহেতু আমরা ঢাকাতেই থাকি, তাহলে ওই অনুযায়ী কিন্তু আমাদের খাওয়া দাওয়া করা উচিত, তাই না বলেন? এই চিন্তা করে আজকে রান্না করব হাঁসের মাংস। তো দেখতেই পেলেন আমি ফার্স্টে সাদা তেল দিলাম, তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেখে মনে হচ্ছে অনেক কম, কিন্তু তা না। আর গরম মশলাটাও একটু কম করে দিয়েছি, কারণ আমি সবকিছু বাটা ইউজ করব। হাঁসের মাংসতে যদি বাটা মশলা না ইউজ করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। যদিও রান্নাটা আমার আম্মুই করতেছে, তো আমার আম্মু ফার্স্টে তেল দিল, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপরে গরম মশলা দিয়ে দিল। একটু নাড়াচাড়া করে নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আদা রসুন বাটাটাও একটু ভেজে নিল। তারপর দিয়ে দিল পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে দিয়ে দিল হালকা একটু পানি। পানিটা কেন দিল? এই সব কিছু একটু মশলার মধ্যে কষাবে তার জন্য। তারপরে দিয়ে দিল হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিল মরিচ গুঁড়া। ঝাল কে কতটুকু খাবে সেই পরিমাণেই দিবেন। তারপরে দিয়ে দিল লবণ আর ধনিয়া গুঁড়া। জিরাটা দিল না, কারণ জিরাটা বাটা দিবে। তো সবগুলো ভালো করে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবে। যতক্ষণ পর্যন্ত না কষবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতেই থাকবে। এর মধ্যে কিন্তু দিয়ে দিল বাটা গরম মশলা, বাটা জিরা। তো এই সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাতে থাকবে। আমি তো বলেছি যতক্ষণ পর্যন্ত ভালো করে না কষবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই যে ঢাকনাটা দিয়ে দিল, ঢাকনা দিবে, উঠাবে, আবার নাড়াচাড়া করবে। এরকম করে অনেকক্ষণ করার পর যখন দেখবে যে পেঁয়াজ কুচিটা গলে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিবে হাঁসের মাংস। হাঁসের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছে। আর আপনারা খুব ভালো করেই জানেন যে হাঁসের মাংসটা একটু শক্ত হয়, তো যত বেশি কষাবেন তত বেশি কিন্তু মজা। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যত বেশি কষাবেন তত বেশি মজা যে কোনো রান্নাতেই। তো এই যে দেখতেই পারতেছেন সবগুলো হাঁসের মাংস দিয়ে দিয়ে তারপরে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিল। ঢাকনা দেওয়ার পরে কিন্তু বেশ অনেকগুলো পানি উঠেছে হাঁসের গায়ে থেকেই। আর হাঁসের গায়ে থেকে কিন্তু তেল ছাড়ে, এজন্য কিন্তু ফার্স্টে একটু তেলটা কম দিয়েছে। অনেকে ভাবতে পারে যে অনেক কম দিয়েছে তেল, তা না, একটু তেল ছাড়বে এটার জন্যই তেলটা কম দিয়েছে। তারপরে দেখতেই পারতেছেন বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আর নাড়াচাড়া করা হচ্ছে। আর এটা ততক্ষণ পর্যন্তই করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই পুরো পানিটাকে না শুকিয়ে ফেলবো। আর হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরাতেও এটা আম্মু অনেকবার নাড়াচাড়া করেছে, অনেকবার ঢাকনা উঠিয়েছে, যেটা অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তার জন্য কিন্তু সম্পূর্ণ দেখানো হয়নি। আমি কিন্তু যতটুকু দেখিয়েছি অনেকবারই দেখিয়েছি। এই যে দেখেন হাঁসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছিল সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং কড়াইতে কিন্তু নিচে দিয়ে লেগে যাচ্ছে। তারপরে দিয়ে দিবে হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু ভেজে রাখা আলু। স্বাভাবিক আমরা হাঁসের মাংসতে তেমন একটা আলু দেই না, কিন্তু আজকে দিল, কারণ আলুটা আমরা ঘরের সবাই পছন্দ করি, এটার জন্য এজন্য কয়েকটাই দিয়েছে, যাতে একেবারে শেষ হয়ে যায়। তারপর আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিল পরিমাণ মতো পানি। তো এত বেশি কষানো হয়েছে যে পানিটা অতিরিক্ত বেশি দিতে হবে না। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কয়েক মিনিট রাখার পর দিয়ে দিল কাঁচামরিচটা মাঝখান দিয়ে ভেঙে তারপরে দিয়েছে। এটা আপনাদের যার যার ইচ্ছা শেষে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে তারপরে দেখতেই পেলেন আবারও উঠিয়ে নাড়াচাড়া করলো। তারপরে এই যে দেখেন উপর দিক দিয়ে কিন্তু অনেক তেল ভেসে উঠেছে, যেটা আমরা কিন্তু একদম অল্প তেল দিয়েছিলাম। হাঁসের মাংস থেকে এইভাবেই ভেসে ওঠে। তো কার কেমন লেগেছে আমার এই হাঁসের মাংসের রেসিপিটা, তা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।